রংপুর ও ফরিদপুরে নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ এবং নাটোরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র বারুদ উদ্ধার সহ সারা দেশের প্রতিনিধিদের পাঠানো বিভিন্ন খবর নিয়ে দেখুন সিরাজুম মুনির শুভর ডেস্ক রিপোর্ট। সেশন জট নিরসন ও নার্সিং শিক্ষার্থীদের প্রতি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবহেলার জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে রংপুর নার্সিং কলেজ ও ফরিদপুর নার্সিংয়ের শিক্ষার্থীরা। নাটোরে যৌথ বাহিনীর অভিযানে চাকু, বারুদ, গুলির খোসা, অস্ত্রের স্কোপ ও বাট উদ্ধার করা হয়েছে। পৌরসভার সাবেক কাউন্সিলর ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যানের বাড়িতে হয় অভিযান। মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্য ও স্বজনদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমের নেতৃত্বে ১৩ সদস্যের দল। ১৫ বছর আওয়ামী লীগের অত্যাচার, গুম, খুনের সহায়তা করেছে ভারত, অভিযোগ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জনসভায় একথা বলেন তিনি। ঝিনাইদহে শিক্ষার মান ও কলেজ ক্যাম্পাসের অনুকূল পরিবেশ রক্ষায় সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা। কেসি কলেজ মিলনায়তনে এর আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বন্যাদুর্গত লক্ষ্মীপুরে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ৪ চিকিৎসককে নিয়ে এর আয়োজন করেন অধ্যাপিকা রোকেয়া চৌধুরী বেবি। শেরপুরে হিজড়াদের সরকারি আবাসনে দুর্বৃত্তদের হামলা ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। অংশ নেয় অর্ধশতাধিক তৃতীয় লিঙ্গের মানুষ। কুষ্টিয়ায় চিনিকল চালুর দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদ। কুষ্টিয়ার সুগার মিলের সামনে হয় এই কর্মসূচি। এদিকে আওয়ামী সন্ত্রাস, ভূমিদস্যু, চাঁদাবাজ ও কালো টাকার মালিকদের বিচারের দাবিতে মানববন্ধন, পথসভা ও বিক্ষোভ মিছিল হয়েছে গাজীপুরের শ্রীপুরে। চট্টগ্রামে ডক্টর হাসান মাহমুদের গুন্ডা বাহিনীর অত্যাচার, চাঁদাবাজি ও মালামাল লুটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী। অভিযোগ, মামলা করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। সিরাজুম মুনির শুভ, নাগরিক। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।